তুমি কাল থেকেই অফিস জয়েন করো? না, আজ রাত থেকে। মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে তো। হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? দেখছেন সিনে ব্রোস। এখন কথা হবে টেক্কার ট্রেলারটা নিয়ে। টিজারটা দেখার পর এটা নিয়ে আমি কথা বলেছিলাম। টিজারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো ট্রেলারটা কেমন লাগলো? ট্রেলারে অনেক ব্যাপার আছে। এই সিনেমার যে জনরা অনুযায়ী ট্রেলারটা বেশ ভালো হয়েছে। এখানে সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা আমি খেয়াল করলাম সেটা হলো এই যে দেবের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার যে ব্যাক স্টোরি বা কেন তিনি তার চাকরিটা ফেরত চাচ্ছে, এই যে পার্টটা কিন্তু হাইড করে রাখা হয়েছে এবং এর সাথে পলিটিক্যাল অনেকগুলো পার্টি, হাই প্রোফাইল অনেকগুলো মানুষ কিন্তু কানেক্টেড থাকে। ইভেন এই যে পুলিশের গ্রুপটা, তারাও কিন্তু এই যে দেবের চাওয়া পাওয়াকে একদমই কেয়ার করে না। একটা ডায়লগে কিন্তু আমরা এটা শুনতে পাই যে তারা বলে যদি এই ক্যারেক্টারটা দেব যদি উল্টা পাল্টা কিছু করে দেন তাকে মেরে ফেলা হবে। এবারে ট্রেলারের শুরু থেকে যদি আসি, শুরুতে একটা ওয়ার্নিং দেয়া হয় যে ট্রেলারে দুষ্টু কিছু কথা থাকবে বা দুষ্টু কিছু ডায়লগ থাকবে। তো দেখেন এখানে সৃজিত মুখার্জির যে সিগনেচার, তিনি যে থ্রিলারে এত এক্সপার্ট, থ্রিলারের মধ্যে কিন্তু এটাও তার কাজের একটা সিগনেচার। তার সিনেমায় কিছু র ডায়লগ থাকবে, গালিগালাজ থাকবে এবং এই ব্যাপারটা কিন্তু তার সিনেমার সাথে যায় এবং এটা কিন্তু তার একটা সিগনেচার। তো এখানে এই যে ওয়ার্নিংটা দেখে আমি একদমই অবাক হইনি এবং দেবের যে টুকটাক কিছু গালিগালাজ থাকে এবং পুলিশের যে ডায়লগ থাকে, র ডায়লগ, এই ব্যাপারগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখন অনেকের মনে হতে পারে যে গালি আবার কিভাবে ভালো লাগে। তো দেখেন এটা হলো একটা পরিচালকের সিগনেচার। 22শে শ্রাবণ বা দ্বিতীয় পুরুষে যে সকল ডায়লগ ছিল, যে সকল গালিগালাজ ছিল, সেই রকম এক্সট্রিম কোনো গালিগালাজ কিন্তু এখানে নেই, বাট যেটা আছে সেটা ন্যাচারালি শুনতে বেশ ভালো লাগছে। আমার মনে হয় একটা দৃশ্যে যদি গালি ডিমান্ড করে দেন সেই গালিটা সেখানে রাখা উচিত, আদারওয়াইজ এই যে পুরো সিনটার আসলে টোনটাই নষ্ট হয়ে যায়। পরিচালক যেভাবে চাচ্ছে তিনি তার ভীষণটা সেভাবেই দর্শকের সামনে তুলে ধরুক, দ্যাটস ইট। এরপরে এখানে আমরা যে ব্যাপারটা দেখতে পাই যে দেব তিনি খুবই সাধারণ একজন মানুষ। তিনি স্বস্তিকা মুখার্জি থাকে তার মেয়েকে কিডন্যাপ করে। কিডন্যাপ করার পর তার মাত্র একটাই চাওয়া পাওয়া থাকে, সেটা হলো তার চাকরিটা তিনি ফেরত চায়। তো একটা সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া দেখেন খুবই লিমিটেড। তিনি কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা চাচ্ছে না এবং এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে তার জীবনে চাকরির প্রয়োজনীয়তা কত কত জরুরি। তো এই ব্যাপারটা এখানে এস্টাবলিশ করা হয়েছে এই ব্যাপারটার মাধ্যমে এবং তাকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হয়েছে এখানেও কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে। হয়তোবা পলিটিক্যাল কোনো ব্যাপারের কারণেই তার চাকরিটা চলে যায়, অথবা তার চাকরি চলে যাওয়ার সাথে হয়তো হাই প্রোফাইল কোনো ব্যক্তির কানেকশন আছে। দেব হয়তো তার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছিল, এই কারণে হয়তো তার চাকরিটা একদমই নট করে দেওয়া হয়। এই গেল একটা ব্যাপার। অন্যদিকে স্বস্তিকা মুখার্জি কি করে, তিনি কিন্তু আবার দেবের যে সন্তান থাকে তাকে আবার কিডন্যাপ করে। তো এখানেই কিন্তু পুরো খেলাটা জমে ক্ষীর হয়ে যাচ্ছে। তিনি খুবই সাধারণ মানুষ, জাস্ট তার চাকরির জন্য একটা কিডন্যাপ করে। তিনি কিন্তু এত বড় সড়ো নীল নকশা করে বা অনেক প্ল্যান করে কিন্তু কিডন্যাপটা করে না। তো তিনি কিন্তু এই ভুলটা করে, কিডন্যাপ করতে গিয়ে তার বাচ্চাকে যে একটা সেফ জায়গায় রেখে যাবে এই কাজটা কিন্তু তিনি করে না। অন্যদিকে স্বস্তিকা মুখার্জি কিন্তু দেবের কিডন্যাপারের সন্তানকে কিডন্যাপ করে। এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এই ব্যাপারটার মাধ্যমে কিন্তু ট্রেলারে আলাদা রকম একটা মজা চলে এসেছে। তবে ট্রেলারে যে ব্যাপারটা আমার কাছে খুব আহামরি ভালো লাগেনি সেটা হলো রুক্মিণীর ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটাকে আমার একদমই কার্টুন লেগেছে। আমি জানি না যে পরিচালক হয়তো তাকে এইভাবেই ডিজাইন করতে চেয়েছে বা এইভাবেই দেখাতে চেয়েছে, বাট এই ক্যারেক্টারটাকে আমার খুব আহামরি কিছু মনে হয়নি, বা তার ডায়লগ বা তার যে পার্সোনালিটি, এসব ব্যাপার আমাকে খুব একটা অবাক করেনি। অন্যদিকে আপনি যদি এই ছোটখাটো ক্যারেক্টারের দিকেও তাকান, এই ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। অ্যাটলিস্ট ট্রেলারে যতটুকু দেখানো হচ্ছে, এই যে লোকটা বলে যে কালকে থেকেই চাকরিতে জয়েন করবা, না থাক আজকে থেকেই, এখানে রুক্মিণীর ক্যারেক্টারে আমি ইন্টারেস্টিং কিছুই পেলাম না এবং ক্যারেক্টারটাকে আমার খুবই আর্টিফিশিয়াল লেগেছে। এবারে ফাইনাল কথা বলি, এই যে সৃজিত মুখার্জি রিসেন্ট টাইমে কিন্তু তিনি বক্স অফিসে খুব ভালো একটা কায়দা করতে পারতেছে না। তার যে কমফোর্ট জোন, এই জোনের বাইরে এসে তিনি যখন কিছু এক্সপেরিমেন্টাল কাজ করতে গেছে তখন দর্শক সেটা খুব ভালোভাবে নেয়নি। ফাইনালি দেব এবং সৃজিত মুখার্জি যখন একসাথে একটা সিনেমায় কাজ করতে যাচ্ছে, দর্শকের কিন্তু এই সিনেমা থেকে আলাদা রকম একটা এক্সপেকটেশন আছে এবং আমি প্রত্যাশা করবো এই সিনেমাটার মাধ্যমে সৃজিত মুখার্জি বেশ ভালো রকম একটা কামব্যাক করুক। সব মিলে ট্রেলারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই সিনেমার যে জনরা অনুযায়ী ট্রেলারটা ঠিকঠাক ছিল। ট্রেলারটা আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।